পৃথিবীতে এমন অনেক কারাগার আছে যেখানে অপরাধীকে শাস্তি দেওয়া হয়, তবে এর মধ্যে এক অন্যতম খুফিয়া কারাগার হলো আয়নাঘর। দর্শক, আজকে কথা বলবো সেই জাহান্নাম খ্যাত আয়নাঘরের খুঁটিনাটি সম্পর্কে। সেই সাথে আপনাদের সামনে উপস্থাপন করব এই আয়নাঘরের অনেক চাঞ্চল্যকর তথ্য। তাই ভিডিওটি না কেটে পুরোটি দেখার অনুরোধ রইল। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই নামে খ্যাত। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি এই আয়নাঘর খ্যাত কারাগারটি পরিচালনার দায়িত্বে আছে। এখন জানা জরুরি এই জাহান্নাম খ্যাত ভয়ানক কারাগারটির অবস্থান কোথায়। 2022 সালে সুইডেনের একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজ একটি প্রতিবেদন করে এই আয়নাঘরকে নিয়ে। সেই প্রতিবেদনে আয়নাঘরে বন্দী হওয়া কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা জানিয়েছেন এই আয়নাঘরটি পূর্বে জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে এটিকে অসৎ উদ্দেশ্যে বর্ধিত করে বানানো হয় টর্চার সেল আয়নাঘর। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন এর অবস্থান। তাদের ভাষ্যমতে এই আয়নাঘরটি ঢাকা সেনানিবাসের ডিজিএফআই এর অফিসের ঠিক পেছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 15 থেকে 16টি কক্ষ রয়েছে, যেখানে প্রায় 30 জনকে একসাথে রাখা যায়। সেই সাথে তারা এই কারাগারের কয়েকটি ছবিও প্রকাশ করেছেন। 10 ফুট বাই 10 ফুটের একটি ছোট জাহান্নামে থাকতে হতো 2 জন অপরাধীকে। বাইরের হাওয়া বাতাস থেকে বিচ্ছিন্ন হয়ে এজন্য এক নরকের জীবন। হিউম্যান রাইটস ওয়াচ 2021 সালে বাংলাদেশকে নিয়ে 57 পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রায় 600 জন হয়েছেন গুমের শিকার। এর মধ্যে মারা যান প্রায় 100 খানিক মানুষ। অনেকে আবার ফিরে এসেছেন বাসায়, আবার অনেকের কোনো হদিশই নেই। এর মধ্যে গত 6ই আগস্ট গুমখানা আয়নাঘর থেকে ফেরত এসেছেন সাবেক জামাত নেতা মীর কাসেমের ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম বিন আরমান এবং গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমানাল আজমি। জানা যায় আয়নাঘরের দেয়ালে রয়েছে শত শত মানুষের আর্তনাদ। আয়নাঘরের বন্দীদের নির্যাতন করা এবং আর্তনাদ শুনে যে কোনো একটি হৃদয়বান ব্যক্তি বলবে এই জাহান্নামে বাঁচার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এখানে দেয়ালে খোদাই করে লেখা আছে, আমি বাঁচতে চাই। অনেকে আবার নিজের পরিচয় লিখে রেখেছেন এবং বলেছেন তার পরিবারকে তাকে যেন খোঁজ করে। এই বন্দিশালাতে রয়েছে বড় বড় ইলেকট্রিক ফ্যান, যার শব্দে পাশের রুমে কি নির্যাতন হচ্ছে তা যেন কেউ শুনতে না পারে, আবার ভিতরে কি হচ্ছে তাও যেন বাইরে শোনা না যায়। তবে যদি কখনো এই ফ্যান চলা বন্ধ হয়েছে তখন শুধু শোনা যেত কান্নার আওয়াজ। আয়নাঘরে বন্দীদের মধ্যে একজন বলেন, আমার চোখের পানি যদি জমা করে রাখতে পারতাম তবে তা দিয়ে আজ এক বিরাট পুকুর হয়ে যেত। এই আয়নাঘরে একটি কক্ষেই রয়েছে 2টি দরজা, একটি লোহা এবং একটি কাঠের। এই আয়নাঘরের ছবি দেখলেই বোঝা যায় এখানে থাকাটা কতটা অমানবিক। এখানে বহু মানুষকে বিনা বিচারে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে এবং চালানো হয়েছে অমানবিক নির্যাতন। কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। তবে সব লোককে যে এখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমনটাও না। অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে এখান থেকে হত্যাও করা হয়েছে। অভিযোগ রয়েছে ঘৃণিত সরকারের কিছু অসৎ কর্মকর্তারা রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য পরিচালনা করেছে এই কুখ্যাত আয়নাঘর। বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, শুধু ঢাকা সেনানিবাস নয়, বরং সারা দেশে বেশ কিছু জায়গায় রয়েছে এমন কুখ্যাত আয়নাঘর। এরকম চরম মানবতাবিরোধী টর্চার সেল আয়নাঘর সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে, যাতে তারা দেখতে পারে এই কুখ্যাত সরকারের কর্মকাণ্ড। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।